ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা বন্ধ করুন। চলুন শিখে নেই কিভাবে আফটার ইফেক্টস 2027 এর টেমপ্লেট ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করা যায়। এই ডায়নামিক প্রেজেন্টেশনটি তৈরি করতে আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। চলুন দেখি কিভাবে আপনি খুব সহজে আফটার ইফেক্ট 2027 এটি তৈরি করতে পারবেন। আজ আমরা একদম শুরু থেকে এই প্রেজেন্টেশন টেমপ্লেট এডিট করে পুরো প্রক্রিয়াটি আয়ত্ত করব। তো ঠিক আছে, শুরু করা যায়। আজ আমরা দেখতে চলেছি আফটার ইফেক্ট 2027 এ প্রেজেন্টেশন টেমপ্লেট এডিট করে কিভাবে মাত্র কয়েক মিনিট আপনি দুর্দান্ত প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো ঠিক আছে, আমরা দেখে নেই প্রেজেন্টেশন গুলো দেখতে কেমন হবে তৈরি করার পর। এখানে দেখুন একটা মুভি অ্যাপস এর প্রেজেন্টেশন আসছে। এইরকম প্রেজেন্টেশন আমরা কিভাবে তৈরি করব সেটাই আমরা আজকে শিখতে চলেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আবার দেখাই এইরকম একটা দুর্দান্ত প্রেজেন্টেশন আপনি কিভাবে তৈরি করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। তো চলুন সেটাই আমরা শেখা শুরু করি। আমি প্রথমে এখানে যে টেমপ্লেটটি ব্যবহার করেছি সেটা আমি আপনাদের এর লিঙ্কস দিয়ে দিব, বা আপনারাও চাইলে ইনভার্টার থেকে এরকম দুর্দান্ত টেমপ্লেট নিয়ে আসতে পারবেন এডিট করার জন্য। তো এগুলো সাধারণত কোনো ওয়েব অ্যাপসের জন্য অথবা মোবাইল অ্যাপসের জন্য ইউজ করা হয়। এটার মার্কেটিং প্রমোশনের জন্যই আমরা এই প্রেজেন্টেশনস গুলো তৈরি করি, যেন মানুষ আকৃষ্ট হতে পারে এই প্রেজেন্টেশনস দেখে অ্যাকচুয়ালি মোবাইলের ইউআই গুলো বা দেখতে এর ভিতরে লুক অ্যান্ড ফিলটা কিরকম হতে পারে বা সেটা কি কি ফিচার্স আপনাদের দিবে। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা দেখা শুরু করি। প্রথমে আমি এর ফাইলটা ইম্পোর্ট করব, প্রেজেন্টেশনস AEP। তো এখানে আমি যখন ঢুকবো, আমি এটা ডাউনলোড করে নিয়েছি। তো এখানে আমি এই যে অ্যাপ প্রেজেন্টেশন কিট এর মধ্যে আমি যখন ঢুকে যাব, এখানে আমার প্রথমে আছে প্রজেক্ট ফাইল। এই প্রজেক্ট ফাইলের ভিতরে দুই ধরনের আছে, প্রজেক্ট ফাইল আছে যারা অ্যাপেল ইউজ করবেন তাদের জন্য, বা মানে মোবাইল অ্যাপেল মোবাইলের জন্য ইউজ করবেন বা অ্যাপেল ইউজ করবেন তাদের জন্য একটা AEP, আর যারা অ্যান্ড্রয়েড ইউজ করবেন তাদের জন্য একটা AEP ফাইল দেওয়া আছে। তো আমি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য যে অ্যাপসটা আছে সেটাই আমি ব্যবহার করছি। তো ঠিক আছে, সেটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। আমি যদি একসাথে ধাপগুলো দেখতে চাই, যে প্রথমে আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখবেন এটা আমার টাইমলাইনে চলে আসবে। এর এখানে প্রায় 12টা পার্ট আছে এরকম ধাপে ধাপে। তো এক একটা পার্ট এরকম আলাদা আলাদা ইউআই বা প্রেজেন্টেশন। যেমন ধরেন এটা একটা প্রেজেন্টেশন, এটা আরেকটা প্রেজেন্টেশন, এটা আরেকটা প্রেজেন্টেশন, এটা আরেকটা প্রেজেন্টেশন। এভাবে 12টা প্রেজেন্টেশন আছে, যেগুলো আপনি প্রত্যেকটা চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী কোন ধরনের প্রেজেন্টেশন আপনি প্রেফার করবেন বা আপনার ক্লায়েন্ট কোনটা নিতে চাইবে সেই ধরনের প্রেজেন্টেশনটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমি আমার এখানে প্রথম যেটা আছে পার্ট 1, এই যে এটা, এখানে আপনারা যখন এই যে প্রজেক্ট এই যে সিনে যাবেন, সিনসে গেলে দেখবেন এখানে ডিফারেন্ট পার্ট আছে। হ্যাঁ, এই পার্টগুলোর ভিতরে দেখবেন, যেমন এটাকে যদি আমি ডাবল ক্লিক করি এটা আরেকটা অংশ খুলবে এবং এটা দেখতে অনেকটা এরকম হবে। এরকম একটা পার্ট, এই যে সেম এই জিনিসটা যেটা আমি এডিট করেছি, তো এরকম একটা পার্ট আসবে। ওকে, এবং এর ভিতরে যেমন ধরুন এই যে মোবাইলের যে ইউআইটা আসছে, এর ভিতরে অরিজিনাল যে স্ক্রিনশটটা আছে, অ্যাপস রিলেটেড যে স্ক্রিনশটগুলো থাকে, সেটা আমি কিভাবে বসাবো সেটা আমি বসাবো। এখানে দেখুন রিপ্লেস স্ক্রিনশট হেয়ার, এখানে 3টা আছে আর নিচে একটা আছে, টোটাল 4টা স্ক্রিনশট এখানে আছে। এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কম্পোজিশন, যেগুলো প্রত্যেকটা আমরা এডিট করতে পারবো। তারপরে আমরা এর যে টেক্সট গুলো এডিট করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে রিপ্লেস টেক্সট হেয়ার, টেক্সট 1, টেক্সট 2, এগুলো প্রতিটা আলাদা আলাদা কম্পোজিশন। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি দেখবেন এই কম্পোজিশন গুলো এখানে লোড হয়। ওকে, এবং এটা অ্যানিমেটেড, ফুললি অ্যানিমেটেড। আমরা জাস্ট এখানে ক্লিক করে প্রতিটা অংশকে আমরা এডিট করে ফেলতে পারি। যদি এখানে সিলেক্ট না হয়, আপনি এরকম লেয়ার বাই লেয়ার সিলেক্ট করতে পারবেন প্রতিটা আলাদা আলাদা টেক্সটের জন্য। আচ্ছা, এরপরে চাইলে আমি এর লোগো, যদি কোনো লোগো থাকে সেই লোগোটা এখানে বসিয়ে দিব। মানে কোনোটাতে যদি আপনার লোগো ব্যবহার করার প্রয়োজন পড়ে, এই অ্যাপসে আপনি চাইলে লোগোটা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে এর যে ব্যাকগ্রাউন্ডস আছে, ইন্ট্রো যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাও আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি কোনো ইমেজ ইউজ করে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডস আপনি এখানে পরিবর্তন করতে পারবেন, যে কটা ব্যাকগ্রাউন্ড আপনার লাগে। তো আমরা পার্ট 1টা শুরু করি। আমি এই যে অ্যাপস কিট যেটা আছে এটা পুরোটা থাকুক। এই যে পার্ট 1-এ আমি আছি, পার্ট 1-এর টেক্সট এই দুটো আমি রেখে এগুলো অফ করে দেই।
আপাতত। আচ্ছা, তো আমি প্রথমে যেটা আসছে এটা আমি অফ করে দিলাম। এই যে এখন আমি অ্যাপ কিটে গেলাম, এটা আমি অফ করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই। তো আমি এটাকে ডাবল ক্লিক করলে এটা সরাসরি চলে আসবে। ওকে, প্রথম আমি পার্ট 1 এডিট করব। পার্ট 1 এডিট করতে গেলে আমি এখানে যাব পার্ট 1 এ। পার্ট 1 এর এখানে যে পার্ট 1 কম্পোজিশনসটা আছে সেটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখুন আমার টোটাল এই জিনিসটা এই যে এরকম আসতে থাকবে অ্যানিমেটেড। ওকে, এটা ফুললি এখানে কম্পোজিশনসটা তৈরি করা আছে, বাট আমাকে এগুলো চেঞ্জ করতে হবে ধাপে ধাপে। যেমন আমি এর স্ক্রিনশট চেঞ্জ করব প্রথমে, সরি আমি ফার্স্টে ওর টেক্সটটা চেঞ্জ করি, যেমন প্রেস টেক্সট, এটাকে আমি যে মাঝখানে নিয়ে আসবো, যেমন অ্যাপ নেই। তো আপনি এখানে আপনার নাম দিতে পারেন, ডাবল ক্লিক করলে টেক্সট সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে দিলেন মুভি, আপনার অ্যাপসে যেই নাম থাকবে মুভি ওটিপি। ওকে, তো আপনি চাইলে এখানে সব ক্যাপস লক লিখতে পারেন বা ওটিটি দিলেন, একটা মুভি ওটিটি সাইট। তারপরে ধরুন আপনি নিচে এখানে চাইলে কিছু লিখতে পারেন ওটা সম্পর্কে। আর এখানে আরো দুটো টেক্সট আছে, আপনি চাইলে এগুলো রাখতে পারেন, এই যে বেটা ভার্সন বা এই সম্পর্কে কিছু আপনি চাইলে এটা রাখতে পারেন, আবার না চাইলে এটা অফ করে দিবেন এখান থেকে। ওকে, এই যে অ্যাভেলেবল অনলি অন ভিডিও হাইপ, আপনি চাইলে এটা রাখতে পারেন, আবার চাইলে এটাকে অফও করে দিতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমি এটা রেখে দিই, আমি বেটাটা অফ করে দিলাম। আচ্ছা ফাইন, এরপরে আসছে টেক্সট টু, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, আমি এটা করলাম না, আপনারা এটা করে নেবেন। তো এখন যদি আমরা ধরুন মেইনিতে চলে যাই অ্যাপ কিটে, তখন আমরা এখানে দেখতে পাবো মুভি ওটিটি আর এই যে উপরের লেখাটা, আর নিচে যদি আপনি এটা এডিট করে থাকেন সেটা চলে আসবে। এবার আমরা আসি স্ক্রিনশটে। তো স্ক্রিনশটের জন্য আমি এখানে যেটা করেছি, কিছু ইমেজ নামিয়ে নিয়েছি অ্যাসেট। আপনারা যখন এই কাজগুলো করবেন তখন অবশ্যই আপনারা এই কিছু এরকম স্ক্রিনশট নামিয়ে দিবেন, যেটা মোবাইলের ইউআই এর জন্য। আপনি যেই ধরনের অ্যাপস তৈরি করবেন বা যে ক্লায়েন্টের, সে আপনাকে এরকম অ্যাপসের স্ক্রিনশট দিয়ে দিবে, কারণ আপনি তো আর এটা বানাবেন না, ইউআইটা ইউজার ইন্টারফেস যেটা, সেটা আপনি তাদের কাছ থেকে না দিলে চেয়ে নেবেন, আর নাহলে নিজের মন গড়া বসিয়ে দিবেন সুন্দর দেখে। বাট এটা অ্যাকসেপ্টেবল না, আপনাকে জেনুইনটাই দেওয়া উচিত। আপনি আপনার ক্লায়েন্ট থেকে এটা চেয়ে নেবেন যে আমাকে ইউআই এর স্ক্রিনশটগুলো দিতে হবে। তো আমি যেহেতু এখানে অ্যাপস বানাই না, তো আমি এখানে নেট থেকে এটা নামিয়ে নিয়েছি, এগুলো নেটে পাওয়া যায়। তো ধরুন প্রথমে যেটা আসছে, আমরা এই টেক্সটটা এখন অফ করে দিই, যেহেতু এটা কাজ শেষ। আমি এখন চলে যাব এটার এই যে ইন্ট্রো স্ক্রিন, এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমি প্রথম একটা ইমেজ দেখতে পারবো, এই যে এরকম একটা ইমেজ আছে। ওকে, এটা দেখতে অনেকটা মোবাইলের ইউআই এর মতোই। তো আপনি এটা ওপেন করবেন ডাবল ক্লিক করে, এরপরে আপনার এখান থেকে যে ইমেজটা বসাবেন সেটা ড্র্যাগ করে নিয়ে আসবেন, এই যে এখানে এটা চলে আসছে। আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, এবং এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার ইমেজটা ছোট, আমার মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া, তো আমি এটাকে একটু বড় করব। আমি ভি প্রেস করে সিলেক্ট টুলটা নিয়ে আসলাম, এরপরে এটাকে ড্র্যাগ করে আমি এইভাবে বড় করে দিতে পারি, অথবা সি প্রেস করে আমি এটাকে এই এরকম এনলার্জ করে দেব যতটুকু আমার প্রয়োজন হয়, মানে আমার দেখানো দরকার, আমি এভাবে এটাকে এনলার্জ করে দেব। এখন যদি আমি এটাতে যাই মেইন অ্যাপ কিটে, তখন দেখবেন যে শুরুর যে ইটা আছে, দেখুন এটা চমৎকার ভাবে এখানে বসে গেছে, দারুণ ভাবে, মনে যে একদম অরিজিনাল মোবাইল স্ক্রিনশটটা এখানে লোড করা হয়েছে। আচ্ছা, তো এটা গেল আমার ইন্ট্রো স্ক্রিন প্রেসড। এবার আমি যাচ্ছি ইন্ট্রো স্ক্রিন 2 তে, এখানে ডাবল ক্লিক করব, একই প্রসেস। এখানে আমি সেকেন্ড ইমেজটা নিয়ে আসব, বা আপনার যে কোনো ইমেজে আমি বসাতে পারি, বা যে স্ক্রিনশট বসাবো সেটা আমি এখানে ক্লিক করে শিফট প্রেস করে এভাবে আমি কি করে দেব, এনলার্জ করে দেব। ওটা সাইজ আপনারা যখন তৈরি করবেন, এটা দেখবেন যে এটার সাইজে যেন হয়, তাহলে আপনার এরকম স্কেল আপ করার দরকার নেই, কারণ স্কেল আপ করলে অনেক সময় রেজলিউশন বা কোয়ালিটি নষ্ট হয়। ওকে, আচ্ছা, তো এটা গেল। এবার আমরা যদি যাই, আমরা ওখানটা থাকলাম, আমার প্রথমটা এবং মাঝেরটা আমার হয়ে গেছে, এটা হচ্ছে মেইন স্ক্রিন, এটা তার সাইড। এবার এই পাশেরটা আমাকে বসাতে হবে। সো আমি চলে যাব ইন্ট্রো স্ক্রিন 3 তে, এটাও এরকম ব্ল্যাঙ্ক আসবে। এখানে আপনি আপনার যে কটা স্ক্রিনশট নিতে হবে সেই কটা ইমেজ আপনি আগে থেকে ডাউনলোড করে নেবেন, এবং এটা যথারীতি স্কেল আপ করে নেবেন যতটুকু আমার ভিজিবল করা প্রয়োজন। ফাইন, এখন আমি এখানে চলে আসছি। তাহলে আমাদের প্রথম অংশটা আমাদের হয়ে গেল, ফার্স্ট পেজ। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে।
এবার আমি যাচ্ছি সেকেন্ড অংশে, এই যে নিচের অংশে এইটুকুতে আমরা কি চেঞ্জ করব, এটা হলো সেকেন্ড পার্ট। তো এখানে আমি যাব ইন্ট্রো স্কিন, এই যে 4 যেটা বা স্কিন 4, এই জায়গাটায় এটা তো আমরা ইমেজ বসাবো, যে ইমেজটা ওখানে আসবে, নিচে একটা ইমেজ আছে, সে ধরুন এখানে আমি একটা ইমেজ দিয়ে দিই আপাতত। আগে এই ইমেজটা ধরুন আমার এরকম আসবে, আমি এটা বসাচ্ছি না, আমি অন্য একটা ইমেজ দিই। এটাকে আমি, এটা অলরেডি এনলার্জ আছে, আমি চাইলে একটু ছোট করে নিব, এই যে যতটুকু আমার অ্যাপস এর এরিয়ার মধ্যে থাকে একটু করে নিই, স্কেল ডাউন করে নিলাম এটাকে, এই যতটুকু না হলেই না, ফাইন। সো আমি এটাকে স্কেল ডাউন করে নিয়েছি। এখন যেটা হচ্ছে আমি কি করব, এখানে দেখুন আরেকটা অংশ আছে, এই যে আমরা স্কিন গুলো চেঞ্জ করেছি, দেন এখানে আবার ওর কিছু টেক্সট আছে, যেমন এটা হলো পার্ট 1 এর টেক্সট। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, যে মুভি ওটিপি যেটা আমি ফার্স্ট এডিট করেছি, এবার হচ্ছে সেকেন্ডটা, এটা হলো রিপ্লেস টেক্সট হেয়ার। সেকেন্ডটাতে আমাদের কিছু টেক্সট আছে, এই যে হোয়াট ইজ ইনসাইড, এখানে আপনি আপনার প্রয়োজনীয় টেক্সটটা লিখে নেবেন, প্লাস এই নাম্বারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখন দেখুন এগুলার এই যে নিচে এগুলার প্রতিটা অপশনস এখানে দেওয়া আছে, আপনি সিলেক্ট করে করে এগুলো এডিট করে দেবেন, এগুলো এডিটের মাধ্যমেই। আর এগুলো আপনি নিজের মন গড়া বসাবেন না, অবশ্যই ক্লায়েন্ট যে ইনফরমেশন দেবে সেগুলো আপনি বসিয়ে নেবেন। তাহলে আমাদের প্রত্যেকটা প্রেজেন্টেশনের এখানে দুটো করে আছে, স্ক্রিন আছে। তো সেটা আমি যদি এবার ফার্স্ট পার্টটা এফ কিতে যাই, ফার্স্ট পার্টটা আমি শুরু করি প্লে করা, আমি একটু প্লে দেই, বড় করে নিলাম, এই যে আসছে। প্রথমবার প্লে হতে একটু সময় নিবে। আমরা যদি এটাকে একটু প্লে করে দেখি যে প্রেজেন্টেশনটা কিরকম আসবে, দেখুন চমৎকার ভাবে এটা রান করছে। এরপর সেকেন্ড পার্ট গেল। আমরা চাইলে এরকম আরো অনেক পার্ট তৈরি করতে পারি বা ওই রকম টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারি। ওকে, এর চাইলে এটাকে আরো যদি ভিডিওটা বড় করতে চাই, এর যে পরের পার্ট গুলো আছে সেগুলোকে আমি এর সাথে অ্যাড করে দিতে পারি, যদি আমি মনে করি যে, বা এখানেও আমি ইউজ করতে পারি এই জিনিসগুলো। যেহেতু এটা আপনি একটার জন্য যদি করেন, আপনি এগুলো সবগুলোই ইউজ করতে পারবেন, শুধু ইনফরমেশনস গুলো একটু চেঞ্জ করে নেবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের প্রেজেন্টেশন বিল্ড করা। দেখুন আমি অত অল্প সময়ের মধ্যেই পুরো জিনিসটা তৈরি করেছি। তো আশা করি আপনারা জিনিসটা এনজয় করেছেন। আমাদের সামনে আরো বেশ ইন্টারেস্টিং জিনিস আসছে, সেগুলো আমরা দেখবো। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।